হঠাৎ করেই সব ঘর লকডাউন করে দেওয়া হয়, কারণ সুস্থ স্বাভাবিক মানুষগুলো সব মনস্টারে পরিণত হচ্ছে। কেউ জানে না এটা কেন হচ্ছে, কিভাবে শুরু হয়েছে আর কিভাবেই বা ছড়াচ্ছে। এটা কি কোনো ভাইরাসের জন্য হচ্ছে? এসবই জানবো আজকের সাউথ কোরিয়ান সিরিজ সুইট হোম সিজন 1-এ। কাহিনী শুরু হয় 2020 সালের 9 সেপ্টেম্বর। একটা ব্রিজের কাছে আর্মি গ্রুপ একটা নির্দিষ্ট দিকে নিশানা তাক করে রেখেছে। পুরো কোরিয়া শহরটা অদ্ভুত মনস্টারে ভরে গেছে। তখনই একটা ছেলেকে দেখা যায়। স্নোফলের মধ্যে সে ধীরে ধীরে আর্মিদের দিকে আগাচ্ছিল। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মিলিটারিদের মানা করা সত্ত্বেও সে থামছিল না। তখন মিলিটারিরা তার দিকে অনবরত গুলি ছুড়তে থাকে, কিন্তু এতগুলো গুলির পরেও ছেলেটির কিছুই হচ্ছিল না। সে সামনে এগিয়ে যাচ্ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়। সিন শিফট হয় 1 মাস আগের ঘটনায়, মানে 2020-এর আগস্ট মাস, যখন সবকিছু স্বাভাবিক ছিল। এখানে আমরা চা হিয়নসু নামের খুবই শান্ত একটা ছেলেকে দেখি। সে গ্রিন হোম নামের একটা নতুন বিল্ডিংয়ে শিফট হয়েছে। কি ভাবছেন, থাকার জন্য শিফট হয়েছে? না, থাকার জন্য না, সে আত্মহত্যা করার জন্য এখানে এসেছে। হয়তো তার অতীতে খুব খারাপ কিছু হয়েছে তার সাথে, কিন্তু আত্মহত্যা করার সময় ও সেখানে একটা মেয়েকে ব্যালে ডান্স করতে দেখে থেমে যায়। মেয়েটির নাম ইউন ওকে বলে, এখানে মরতে যেও না, তোমার জন্য এই বিল্ডিংয়ের বাকি লোকদের সমস্যা হবে, তাই মরতে হলে অন্য জায়গায় গিয়ে মরো। তার কথা শুনে হিয়নসু চুপচাপ সেখান থেকে চলে যায়। ইউনের ব্যাপারে বলতে গেলে সে খুবই রুড একটা মেয়ে, সবার সাথেই বাজে ব্যবহার করে। ইউন একজন ব্যালে ড্যান্সার হতে চেয়েছিল, কিন্তু পায়ে আঘাতের ফলে তার স্বপ্ন পূরণ হচ্ছে না। তার বড় ভাই হিয়ক, তাদের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওদের 2 ভাই বোনের সম্পর্ক একদমই ভালো না। হিয়ক ওর সাথে ভালো ব্যবহার করলেও ইউন তার ভাইয়ের সাথে খুবই বাজে ব্যবহার করে। অন্যদিকে আমরা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে দেখি। তার ম্যানেজার তার সাথে সবসময় রুড আচরণ করে এবং অপমানজনক কথাবার্তা বলে। বিল্ডিংয়ের এক বাসিন্দা মিস চা এসে গার্ডকে কিছু মাছ দেয়। মাছগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে গার্ডটার নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর থেকেই লোকটা অনেক আজব ব্যবহার করতে শুরু করে। এখানে আমরা জিসু নামের এক মিউজিশিয়ানকে দেখতে পাই। সে অডিশন দেওয়ার জন্য যাচ্ছিল। তখনই মিস সুক নামের এক মহিলা তার বাচ্চা সহ সেখানে আসে। জিসুর কাছে মহিলাটার ব্যবহার খুবই আজব লাগছিল। তখন ও খেয়াল করে দেখে স্ট্রলারে কোনো বাচ্চাই নেই। এটা দেখে জিসু ঘাবড়ে যায়। তখন সেখানে জেহুন নামের একজন লোক আসে। উনি একজন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার, আর সে ভীষণ ধার্মিক মাইন্ডের। জেহুন জিসুকে বলে, মিস সুক পাগল বা আজব কোনো মহিলা না, উনি খুবই ভালো মনের একজন মানুষ। 1 বছর আগে ওনার চোখের সামনেই ওনার বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর সেই শোক থেকে উনি এখনও বের হতে পারেনি। এদিকে এক কন্ট্রাক্ট কিলার পিয়ংকে দেখানো হয়। সে টাকার বিনিময়ে মানুষ মারে আর কি। একটা লোককে সে অনেক মারছিল আর একটা ছবি দেখিয়ে ছবির মানুষটার ব্যাপারে জানতে চাচ্ছিল, কিন্তু লোকটি বলে সে কিচ্ছু জানে না। সিন চেঞ্জ হয় হিয়নসুর কাছে। তার এবারের আত্মহত্যার প্ল্যানটা তো ভেস্তে গেছে, তাই সে আবার নতুন করে আত্মহত্যা করার জন্য আরেকটা তারিখ সিলেক্ট করে, 25শে আগস্ট। সে তার জীবন নিয়ে অনেক বেশি হতাশ। গত 1 সপ্তাহ ধরে ওর রুম থেকে বেরই হয়নি। সারাদিন রুমে বসে গেম খেলছে আর রামেন খাচ্ছে। রাতে ওর রামেনের পার্সেল আসে। সেটা নিতে ও যখন বের হয় তখন দেখে সব রামেন ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে। একটু সামনে আগাতেই দেখতে পায় পাশের ঘরের মেয়েটা তার নিজের পোষা বিড়ালটাকে মেরে খাচ্ছে। এটা দেখে হিয়নসু প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে তার রুমে চলে আসে। তখনই ওই মেয়েটা হিয়নসুর রুমের দরজা নক করতে থাকে। সে বলে, আমার সাহায্য লাগবে, আমার বাসায় কেউ ঢুকে পড়েছে, আমার বিড়ালটাকেও মেরে ফেলেছে। হিয়নসু পুলিশকে কল করতে যাচ্ছিল, তখন দেখতে পায় ফোনে একদম নেটওয়ার্ক নেই। হিয়নসু মেয়েটাকে বলে, আমি দরজা খুলবো, কিন্তু আগে তোমার হাতটা দেখাও। এটা শুনেই মেয়েটা প্রচণ্ড রেগে যায় আর মনস্টারে পরিণত হতে থাকে। সে অনবরত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছিল। হিয়নসু অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটা যখন দরজার কাছ থেকে চলে যায় তখন হিয়নসু বের হয় মেয়েটাকে মারার জন্য। এ সময় হিয়নসুর সাথে পিয়ংয়ের দেখা হয়। হিয়নসু তাকে কিছু বলার আগেই ভয়ে সেখানে বেহুশ হয়ে যায়। মিউজিকের শব্দ শুনে মনস্টার মেয়েটা জিসুর রুমের সামনে এসে দরজা ধাক্কাতে থাকে দরজা খোলার জন্য। জিসু মেয়েটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর মেয়েটা চলে গেলে জিসু বের হয়। জিসুর সামনেও পিয়ং এসে যায়। জিসু পিয়ংকে মেয়েটার ব্যাপারে বলে। ওরা এখনো বুঝতেই পারছে না আসলে সব হচ্ছেটা কি।
হিয়ক যখন নিচের ফ্লোরে আসে তখন দেখতে পায় এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে, কারণ বিল্ডিং থেকে বাইরে যাওয়ার সব রাস্তাই কেউ বন্ধ করে দিয়েছে। সবাই বাইরে যাওয়ার জন্য হইচই শুরু করে দিয়েছে। এখানে আমরা কিয়ং নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটা স্পেশাল ফোর্সের ফায়ার ফাইটার। সে ম্যানেজমেন্ট অফিসে গিয়ে ইমার্জেন্সি লাইনে কল করে সাহায্যের জন্য, কিন্তু অপর পাশ থেকে বলা হয় সব দল এক ইমার্জেন্সি দুর্যোগের জন্য ব্যস্ত আছে। এই লোকটির নাম হলো সিওক। উনি বিল্ডিংয়ের সামনের শাটারটি খুলে দেয়। সবাই দেখে লম্বা কি যেন একটা দাঁড়িয়ে আছে। শাটার খোলার সাথে সাথেই লম্বা মনস্টারটি সবার উপরে হামলে পড়ে আর একজনকে মেরেও ফেলে। এসব দেখে ভয়ে সবার অবস্থা খারাপ। হিয়ক সাহস করে সামনে এসে ফায়ার এক্সটিংগ্যাসার দিয়ে মনস্টারটিকে বাইরে পাঠানোর চেষ্টা করে আর সিয়ককে বলে শাটারটি বন্ধ করতে। এরই মধ্যে গ্যাস শেষ হয়ে যায়। মনস্টার ওর উপর হামলা করতেই যাচ্ছিল, তখন কিয়ং এসে মনস্টারটিকে নিয়ে বাইরে লাফ মারে। এরপর ফিরে আসার সময় মনস্টার কিয়ংয়ের পায়ে আঘাত করে দেয়। শাটার বন্ধ হওয়ার আগে হিয়ক অনেক কষ্টে ওকে ভিতরে নিয়ে আসে। মনস্টারটি তার জিহ্বা দিয়ে ওদের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু পারে না। সবাই দেখতে পায় বাহিরে একটা দুটো না, অনেক অনেক মনস্টার দিয়ে পুরো শহরটা ভরে গেছে। এসব দেখে হিয়ক বলে পৃথিবীটা হয়তো ধ্বংস হতে যাচ্ছে। অন্যদিকে হিয়নসুর হুঁশ ফেরেনি। জিসু হিয়নসুর খেয়াল রাখছিল। এদিকে ইউন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন পা পিছলেও পড়ে যায়। পিয়ংকে আসতে দেখেও নাটক করতে থাকে যে ওর কিছুই হয়নি, ওখানে শুয়ে রেস্ট করছে। ও আরও বলে ওর কারোর সাহায্যের প্রয়োজন নেই, যেটা পিয়ং এমনিতেও করতো না। তখনই ওই মেয়ে মনস্টারটা পিয়ংয়ের উপর হামলা করে আর ওর ঘাড়ে কামড়ে দেয়। পিয়ং নিজেকে বাঁচানোর জন্য মনস্টারটাকে বাজেভাবে মেরে দেয়। এতে ইউন অনেক ভয় পেয়ে যায়। জিসু যখন নিচে নামছিল তখন একটা লোক ওর উপর হামলা করতে যাচ্ছিল। জিসু তার হাতে থাকা ব্যাটটা দিয়ে বাড়ি মেরে লোকটাকে বেহুশ করে দেয়। শব্দ শুনে জেহুন ওকে সাহায্য করতে আসে। লোকটা মনস্টার হয়ে আবারও যখন হামলা করতে যাচ্ছিল তখন জেহুন তার তলোয়ারটা দিয়ে মনস্টারের অর্ধেক মাথা কেটে ফেলে। নিচের ফ্লোরের সবাই শক্ত করে দরজা বন্ধ করছিল যেন কোনো মনস্টার ভেতরে আসতে না পারে। তখন মিস চা নামের মহিলাটি দরজা খুলতে বলে, কারণ ওনার মেয়ে তখনও স্কুল থেকে ফেরেনি। হিয়ক বলে দরজা খোলা যাবে না, একজনের জন্য সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। এই সময় সবার ফোনে সরকার থেকে ইমার্জেন্সি মেসেজ আসে। সবাইকে এই অবস্থার ব্যাপারে জানানো হয়। সেখানে বলা হয় আপনার আশেপাশের কেউ যদি হঠাৎ বেহুশ হয়ে যায় অথবা নাক মুখ থেকে রক্ত বের হয় কিংবা হঠাৎ করে অ্যাগ্রেসিভ আচরণ করতে থাকে তাহলে তাড়াতাড়ি তাকে কোয়ারেন্টাইনে রেখে দিতে হবে নিজেদের সেফটির জন্য। এতক্ষণে সবাই বুঝতে পারলো এই মনস্টারগুলো আসলে মানুষ থেকে মনস্টার হয়েছে, কিন্তু এখনও কেউ জানে না এই ভাইরাস কিভাবে শুরু হয়েছে আর কিভাবেই বা ছড়াচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি কামড়ের ফলে এই ভাইরাসটি ছড়াচ্ছে না, মানে এটা জম্বি টাইপ ভাইরাস না। যাই হোক, এই মেসেজ দেখার পর সবার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখনই পিয়ং নিচে আসে। তার ঘাড়ে কামড়ের দাগ দেখে সিওক তাকে কারেন্টের শক দিয়ে বেহুশ করে দেয়, কারণ বাকিরা তাকে দেখে ভেবেছে সে ইনফেক্টেড। এভাবে 8 ঘন্টা পার হয়ে যায়। হিয়নসুর জ্ঞান ফিরলে সে দেখতে পায় পুরো শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক তখনই তার নাক থেকে অনবরত রক্ত বের হতে শুরু করে। এরপর হিয়নসু আর হিয়ক আলাদা আলাদা জায়গায় বসে ইন্টারনেটে ক্রু নামের ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়ছিল। লেখক সেখানে লিখেছে এটি কোনো দুর্যোগ নয়, এটি একটি অভিশাপ। ইনফেক্টেড মানুষদের নাক থেকে রক্ত বের হতে থাকে, তারা আজব সব শব্দ শুনতে পায়, হ্যালুসিনেশন হয়। এটার কারণ কি তা কেউ জানে না। এই অসুখ যার হয়েছে তার অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে। কোনো চিকিৎসাই তাদের উপর কাজ করেনি। এটা হঠাৎ করেই শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না। আর আমিও ওই ভাইরাসে আক্রান্ত। মানুষ কখনো এটাকে সমাপ্ত করতে পারবে না। তাই এই লক্ষণগুলো যদি কেউ তার মাঝে দেখতে পায় তাহলে লাস্ট স্টেজে গিয়ে মনস্টার হওয়ার আগেই নিজেকে মেরে ফেলো। তুমি লক্ষণগুলো নিয়েও বেঁচে থাকা মানে অন্যের জীবন ঝুঁকিতে আছে। এরপরও তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে এটা জানতেই হবে। কিন্তু এরপর আর পড়তে পারে না, কারণ ইন্টারনেট কানেকশন চলে যায়। তাই তারা এ বিষয়ে আর কিছুই জানতে পারে না। অন্যদিকে জেহুন যে মনস্টারের মাথা কেটে দিয়েছিল সেটা এখনো মরেনি। হিয়নসুর অনেক ক্ষুধা লাগে, তাই সে রামেন নিতে দরজাটা খোলে আর তখনই মাথা কাটা মনস্টারটা ওর রুমে ঢুকে পড়ে। হিয়নসু বুঝতে পারে এই মনস্টারটা দেখতে পায় না, কিন্তু এর শ্রবণ শক্তি প্রখর, তাই সে শ্বাসও আটকে বসে থাকে। মনস্টারটা কিছু না পেয়ে বের হয়ে যায়। সিন শিফট হয়। নিচের ফ্লোরের সবাই পিয়ংকে বেঁধে রেখেছে। সিওক ওকে মারতে যায় কারণ তারা ভাবছে পিয়ং মনস্টার হয়ে ওদেরকে মেরে ফেলবে। সিওক আক্রমণ করতেই যাচ্ছিল।
তখন পিয়ং মাথা দিয়ে বাড়ি মেরে সিওককে বেহুশ করে দিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে জেহুন আর জিসু যাওয়ার সময় এক রুম থেকে কারো শব্দ শুনতে পায়। ভেতর থেকে লোকটি ঘরের পাসওয়ার্ড বলে। ওরা ভেতরে গিয়ে একটা মানুষকে বাজে অবস্থায় আটকে রাখা দেখতে পায়। এই লোকটি কিন্তু সেই মানুষটা যাকে গল্পের শুরুতে পিয়ং টর্চার করছিল। লোকটির নাম চই। চই ওদের মিথ্যে বলে। সে বলে তার অ্যাপার্টমেন্টে একটা চোর ঢুকেছিল আর সেই চোরটা তাকে মেরে এই অবস্থা করেছে। এরপর চই ওদের দুজনের সাথে যেতে থাকে। হিয়নসু আবারও নিজেকে মারতে যাচ্ছিল। একে তো এমনি আত্মহত্যা করতে চাইতো, তার উপর ওর মাঝে মনস্টারের প্রথম লক্ষণ দেখা গিয়েছে। তখনই ও শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে জানালায় গিয়ে উকি মেরে দেখে এক লোক তার বাচ্চাদের রুমে রেখে জানলা দিয়ে নিচে যাচ্ছিল খাবার আনার জন্য। তখনই একটা মনস্টার ওনাকে ধাক্কা দিলে উনি নিচে পড়ে যায়। বাচ্চারা তখন চিৎকার করে ওঠে। বাচ্চাদের শব্দ শুনে মনস্টারটা বাচ্চাগুলোকে আক্রমণ করতেই যাচ্ছিল। এ সময় হিয়নসু বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওর পিসিটা মনস্টারের দিকে ছুঁড়ে মারে। আর তখনই মনস্টারটা ওর দিকে ছুটে আসে আর ওকে সাপের মতো পেঁচিয়ে ফেলে। ওকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, তখন ওর প্রতিবেশী দুশিক মনস্টারটিকে মেরে ওকে বাঁচিয়ে নেয়। দুশিক আগে একজন আর্মি অফিসার ছিল। উনি যে কোনো জিনিসকে অস্ত্রে পরিণত করতে পারে। হিয়নসু বাচ্চাদের বাঁচানোর জন্য দুশিকের কাছে সাহায্য চায়, কিন্তু উনি কোনো সাহায্য করতে পারবে না বলে, কারণ উনি পঙ্গু। দুশিক বলে এই মনস্টারদের থেকে বাঁচার একটাই উপায় আছে, ওদের দেখলে সেখান থেকে পালিয়ে যাও, কারণ ওদেরকে মারা যায় না। উনি হিয়নসুকে একটি ইলেকট্রিক উইপন বানিয়ে দেয় মনস্টার থেকে নিজেকে বাঁচানোর জন্য। যাওয়ার পথে মাথা কাটা মনস্টারটি ওর সামনে আসে। হিয়নসুর অস্ত্র ব্যবহার করে মনস্টারটাকে বেহুশ করে বাচ্চাগুলোর কাছে যায়। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। হিয়ক বেসমেন্টে গিয়ে কিয়ংকে পাওয়ার মিটার চেক করতে বলে। কিয়ং চলে যায় চেক করতে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় বেসমেন্টে একটি মনস্টার রয়েছে আর সেটা হিয়ক দেখেছে। তারপরেও সে কিয়ংকে বেসমেন্টে পাঠিয়েছে, কারণ কিয়ং সবার থেকে বেশি শক্তিশালী। হিয়নসু বাচ্চাদেরকে নিয়ে বের হচ্ছিল, তখনই তার নাক থেকে আবারও রক্ত বের হতে শুরু করে। তাই সে বাচ্চাগুলোকে তার থেকে দূরে থাকতে বলে আর তাড়াতাড়ি দুশিকের রুমে চলে যেতে বলে। এই সময় হিয়নসুর সামনে তার ভিতরে থাকা মনস্টারটা আসে আর তাকে তার অতীত মনে করিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে আমরা হিয়নসুর অতীত দেখতে পাই। স্কুলে তাকে অনেক বুলি করা হতো, এজন্য কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছে। এরপর থেকেই ও অনেক গম্ভীর হয়ে যায়। সারাদিন রুমে একা থাকতো। একদিন ওর পরিবারের সাথে ট্যুরে যাচ্ছিল, তখন গাড়িতে ওর বাবা ওকে অনেক বকে এমন লাইফ লিড করা আর সারাদিন রুমে একা থাকার জন্য। হিয়নসু তখন ভায়োলেন্ট হয়ে যায় আর বলে এসব আপনাদের জন্য হয়েছে। হিয়নসুর ধারণা ছিল ওকে ওর পরিবারের কেউই ভালোবাসে না, কারণ তারা ওর স্কুলের বুলির ব্যাপারটা জানার পরেও কোনো অ্যাকশন নেয়নি। এভাবে তর্কাতর্কি করতে করতে হিয়নসুর সাথে তার বাবার ঝগড়া লেগে যায়। তখন হিয়নসু রেগে বলে তোমাদের জাস্ট মরে যাওয়া উচিত। ঠিক তখনই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে ও বাদে ওর পরিবারের সবাই মারা যায়। এখান থেকেই ওর জীবন আরও যন্ত্রণার হয়ে গেছে। আর এর মধ্য দিয়েই প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বের রেশ না কাটতেই ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থাকুন। অহেতুক আয়োজন হয়ে উঠুক আপনার পরিবারের অংশ। খোদা হাফেজ।